নমস্কার। আজকের আলোচনার বিষয় টেন্স, যার বাংলা অর্থ ক্রিয়ার কাল। প্রথমেই আমরা টেন্স কাকে বলে বলবো। ক্রিয়া যে সময়ে শেষ হয় সেই সময়কে ক্রিয়ার কাল বা টেন্স বলে। টেন্সকে আমরা তিন ভাগে ভাগ করি। এক, প্রেজেন্ট টেন্স বা বর্তমানকাল। দুই, পাস্ট টেন্স বা অতীতকাল। তিন, ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল। এই তিনটি টেন্সকে আবার প্রতিটিকে চার ভাগে ভাগ করা হয়। প্রেজেন্ট টেন্সের চারটি ভাগ হলো প্রেজেন্ট ইনডেফিনাইট, সাধারণ বর্তমান, প্রেজেন্ট কন্টিনিউয়াস, ঘটমান বর্তমান, প্রেজেন্ট পারফেক্ট, পুরাঘটিত বর্তমান, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পুরাঘটিত ঘটমান বর্তমান। পাস্ট টেন্সের চারটি ভাগ হলো: এক, পাস্ট ইনডেফিনাইট, সাধারণ অতীত। দুই, পাস্ট কন্টিনিউয়াস, ঘটমান অতীত। তিন, পাস্ট পারফেক্ট, পুরাঘটিত অতীত। চার, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পুরাঘটিত ঘটমান অতীত। ফিউচার টেন্সের চারটি ভাগ হলো: এক, ফিউচার ইনডেফিনাইট, সাধারণ ভবিষ্যৎ। দুই, ফিউচার কন্টিনিউয়াস, ঘটমান ভবিষ্যৎ। তিন, ফিউচার পারফেক্ট, পুরাঘটিত ভবিষ্যৎ। চার, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, পুরাঘটিত ঘটমান ভবিষ্যৎ। তাহলে আমরা দেখছি মোট 12খানা টেন্স। এই 12খানা টেন্স যদি আমরা প্রথমেই একসঙ্গে মুখস্থ করতে চাই, তাহলে একটা সঙ্গে আরেকটা মিশে যাবে। আমরা সুন্দরভাবে টেন্স শিখতে হলে কি করব না, এই 12খানা টেন্সের মধ্যে আমরা যে টেন্সগুলো সবচেয়ে বেশি ব্যবহার হয় সেগুলোর প্রতি আমরা প্রথমে লক্ষ্য রাখবো। এই 12খানা টেন্সের মধ্যেই 4 থেকে 5টা টেন্স প্রায় ব্যবহার হয় না বলেই চলে, আর 1 থেকে 2টো টেন্স খুবই ব্যবহার কম, তাই সেগুলো পরে করলেও চলবেই। কিন্তু 6খানা টেন্স আমাদের প্রথমে খুব ভালো করে শিখতে হবে, যেই 6টা টেন্সের ব্যবহার খুব বেশি। প্রেজেন্ট টেন্সের 3টে, প্রেজেন্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট। আর পাস্টের 2টো, পাস্ট ইনডেফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস। আর ফিউচার টেন্সের একটা, ফিউচার ইনডেফিনাইট। তাহলে এই 6টা টেন্স আমরা প্রথমে খুব ভালো করে শিখব। এই 6টা টেন্স আয়ত্ত করে নেওয়ার পর আমরা বাকিগুলো করার চেষ্টা করব। এইভাবে যদি আমরা টেন্সকে ভাগ করে শিখি, তাহলে খুব সহজে আমরা টেন্সটাকে আয়ত্ত করতে পারবো। আমাদের কোনো বাক্য লিখতে বা পড়তে হলে অবশ্যই টেন্স জানতে হবে। টেন্স ছাড়া কোনো বাক্য লেখা বা বলা প্রায় সম্ভব নয়।